আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়াই 3 পদের ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা খেতে কে না পছন্দ করে। অনেকে আমরা ভর্তা বানানো একটা ঝামেলার কাজ মনে করে ভর্তা বানায় না বা খাওয়া হয় না। আজকের এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজভাবে ভর্তা বানিয়ে নিতে পারবেন। ফার্স্টে আমি মরিচ ভর্তাটা করব, সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সরিষার তেল। এখন বেশ কয়েকটা দিয়ে দিয়েছি শুকনা জাল। এখন লালচে করে ভেজে নেব। শুকনা জালটাকে একটু কড়া করে ভেজে নেবেন, এতে করে শুকনা জালের একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন সেম তেলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুনের কোয়া। এটা আমি দেশি রসুনটা দিয়েছি, আপনারা চাইলে চায়না রসুন দিয়ে করতে পারেন। আর দিয়েছি 8 থেকে 10টা কাঁচা জাল। অবশ্যই কাঁচা জালের মুখ থেকে একটু ফাটিয়ে দেবেন বা না হলে পালি করে দেবেন, তা না হলে কিন্তু ফুটে আসবে। এখন অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনের সাথে কাঁচা জালটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ মাংস একঘেয়েমি খেতে খেতে মুখে কিন্তু অরুচি চলে আসে। তারপর যদি এরকম ভর্তা হয় তাহলে কিন্তু প্লেট ভরে ভাত খাওয়া যায়। আর এই শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে এরকম ভর্তা করে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এখন আমি সব উপকরণ কিন্তু নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 থেকে 5 টেবিল চামচের মতো। এখন ভালো করে শুকনো জালটাকে ভর্তা করে নেব। আজকে বলতে পারেন এই ভর্তার রেসিপিটা 1-এর ভিতর 3, মানে আমি একটা ভর্তা দিয়ে 3টা ভর্তা করে দেখাবো। লবণ দিয়ে শুকনো জালটাকে একটু ভালো করে মিহি করে গুঁড়ি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভর্তা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন আমি শুকনা জাল আর লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা কাঁচা জাল আর পেঁয়াজ রসুনের ভাজা মিশ্রণটা দিয়ে ভালো করে ভর্তাটা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভর্তাটাকে ভালো করে মিক্স করতে হবে যেন পেঁয়াজ রসুনের জুসটা বেরিয়ে আসে। এভাবে মরিচ ভর্তাটা একবার হলো ট্রাই করবেন, অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ধনিয়া পাতা কুচি। শীতের এই সিজনে এরকম ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন লাস্ট বারের মতো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভর্তাটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরকম ভর্তা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এটা দিয়ে কিন্তু খাওয়া শেষ করা যায়। ভর্তাটা আমার করা হয়ে গেছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ভর্তাটা কেমন লাগতেছে। জুসি একটা ভর্তা, দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন একটা ভর্তা রেডি। এখন আমি ডাল ভর্তা করব, সেই জন্য 1 কাপ ডাল ধুয়ে একটা কাঁচা জাল দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। যে মরিচ ভর্তাটা করেছি সেখান থেকে মরিচ ভর্তা দিয়ে কিন্তু আমি ডাল ভর্তাটা সম্পূর্ণ করব। এখন আমি সেখান থেকে পরিমাণ বুঝে মরিচ ভর্তা নিয়ে নিলাম। এখন লবণ সরিষার তেল আর ভর্তাটা একটু মিশিয়ে নিয়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ভর্তা বানানো একদম ঝামেলার কাজ মনে করেন, আমার মতো এরকম বেশি করে মরিচ ভর্তাটা করে, তাহলে কিন্তু যে ভর্তাগুলো করবেন সেগুলো দিয়ে একটু একটু দিয়ে যদি মিক্স করে নেন তাহলে কিন্তু ভর্তাগুলো রেডি। এরই মাঝে কিন্তু আমার ডাল ভর্তাটা সম্পূর্ণ রেডি। যে সার্ভিং ডিশে আমি মরিচ ভর্তাটা পরিবেশন করছি তার পাশে আমি ডাল ভর্তাটাও দিয়ে দিলাম। এখন আমি করব টমেটো ভর্তা, সেজন্য টমেটো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে কড়াইতে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে টমেটোটাকে বসিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি যেন পুরা টমেটোর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি সেই টমেটোর মিশ্রণটা নিয়ে মরিচ ভর্তা দিয়ে একটু সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা। দেখুন খুব সহজে কিন্তু ঝটপটভাবে আমি 3 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে ঝটপটভাবে ভর্তা তৈরি করার জন্য আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। শীতের এই সিজনে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম বিভিন্ন পদের ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, চলে আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।